স্ত্রীর প্রতি প্রেম থাকলে অন্য নারীর প্রতি আসক্তি আসে না। প্রথম বিবাহ বার্ষিকীতে অকপট অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। দেখতে দেখতে 1 বছর পূর্ণ হলো কাঞ্চন শ্রীময়ীর বিবাহিত জীবন। প্রথম বিবাহ বার্ষিকীতে ঈশ্বরের স্মরণে পৌঁছে গিয়েছেন কাঞ্চনা শ্রীময়ী। অভিনেত্রী জানিয়েছেন, বছরটা যেন হুশ করে উড়ে গেল, বুঝতেই পারলাম না কোথা দিয়ে সময় কেটে গেল। প্রথম বিবাহ বার্ষিকীর দিনে উজ্জয়িনী থেকে জনপ্রিয় সংবাদ মাধ্যমে জানালেন অভিনেত্রী অনেক কথাই। শনিবার দিন কাঞ্চনের সঙ্গে মধ্যপ্রদেশে পৌঁছেছেন শ্রীময়ী চট্টরাজ। প্রথম দিন আশপাশটা ঘুরে দেখেছেন। শনিবার সকাল সকাল স্নান সেরে লাল পেরে সাদা শাড়ি পরে পৌঁছে গিয়েছিলেন মহাকাল মন্দিরে, আর সেখানে নিষ্ঠাভাবে পুজো দিয়েছেন তারকা দম্পতি। বিভিন্ন মুহূর্ত ভাগ করে নিয়েছেন সামাজিক মাধ্যমের পাতায় কাঞ্চনা শ্রীময়ী। একরতি কৃষ্ণিকে রেখে এসেছেন অভিনেত্রী তার মায়ের কাছে। মেয়ের দৌলতে এই বছরটা কিভাবে ঘুরে গেল বুঝতে পারেননি তারা, উল্লেখ করেছেন অভিনেত্রী। বিবাহবার্ষিকীর দিনটি নানান মন্দিরে ঘুরেই কাটানোর পরিকল্পনা আগেই করেছিলেন কাঞ্চনা শ্রীময়ী। ঈশ্বরের আশীর্বাদ নিতেই তারা সেখানে পৌঁছে গিয়েছিলেন। এই বিশেষ দিনে নিরামিষ খাবার দাবারই খেয়েছেন তারা দুজন। আজকের বিশেষ দিনে অতীতের দিকে ফিরে দেখলে পরে অভিনেত্রী স্মৃতিতে কি বেদনা স্মৃতি ফুটে ওঠে নাকি সুখকর মুহূর্ত ফুটে ওঠে? এই প্রশ্নের জবাবে অভিনেত্রী জানিয়েছেন, বিয়ে করব, এক ছাদের নিচে বসবাস করব, পছন্দের পুরুষের সন্তানের মা হব, এই ভাবনা নিয়ে সম্পর্কে জড়ায়নি। ভালোবাসার মানুষকে ভালো রাখবো, এটাই ছিল শর্ত, সেই শর্তই পূরণ করেছি। অভিনেত্রীকে শুনতে হয়েছে বারবার বয়সে বড় পুরুষের সঙ্গে তিনি ঘর বেঁধেছেন, যার তিনি তৃতীয় স্ত্রী। এমনকি তার জন্যেই সংসার ভেঙেছে কাঞ্চনের। বরাবরই এ বিষয়ে অকপট অভিনেত্রী স্পষ্ট ভাষায় জানিয়েছেন তিনি, আমি মনের দিক থেকে ভীষণ সাহসী। বিয়ে না করলেও কাঞ্চনের সন্তানের মা হতে পারতাম, আপনারা সেটা মানতে পারতেন না, তাই আনুষ্ঠানিক বিয়ে। যদিও বিয়ের আগে কাঞ্চনকে একাধিকবার জিজ্ঞাসা করেছি, ওর কোনো আপত্তি নেই তো? আমায় বিয়ে করতে বাধ্য করছি না তো? কাঞ্চন মন থেকেই আমায় স্ত্রী হিসেবে চেয়েছিল। একটু থেমে অভিনেত্রী জানান, বরাবরই আমি বয়সে বড়ই চেয়েছিলাম, কারণ সমবয়সী বা অল্প ফারাকে বিয়ে করলে তার পরিণতি কি হয় সেটা রোজ সকালেই দেখছি। বরং বয়সে বড় হলে সে আমায় আগলে রাখবে। কাঞ্চন যা করে। উদাহরণ হিসেবে অভিনেত্রী তার দাদু দিদা কিংবা মা বাবার ভালোবাসার কথা জানিয়েছেন। তাদের সংসার কতটা সুখের সে কথা উল্লেখ করেছেন অভিনেত্রী। তার কথায়, স্ত্রীর প্রতি প্রেম থাকলে বিবাহিত পুরুষের কখনো অন্য নারীতে আসক্তি আসে না। কাঞ্চনের অতীত নিয়ে কথা বলতে চাই না। আমার বিশ্বাস, সাদা বা গোলাপি যিনি ছিলেন তিনি যদি সত্যি থাকতেন তাহলে কাঞ্চন আমার দিকে ফিরেও দেখত না। বয়সের তফাৎ থাকলে স্বামীর বার্ধক্য আগে আসে। স্ত্রী তখনও অল্প বয়সী, তখন কি শারীরিক বা মানসিক অতৃপ্তি জন্মায়? অভিনেত্রী এ বিষয়ে স্পষ্ট জানিয়েছেন, 100 বছর একসঙ্গে থাকতে থাকতে আমারও বয়স বাড়বে, চামড়া কুঁচকে যাবে, চোখের নিচে কালি পড়বে, চুলের ফাঁকে রূপলি ঝিলিক, তাহলে কাঞ্চন কি তখন আর আমায় ভালোবাসবে না? কাঞ্চন শ্রীময়ীর প্রথম বিবাহ বার্ষিকীতে আমাদের তরফ থেকে রইল অনেক শুভেচ্ছা, অনেক শুভকামনা তাদের আগামী জীবনের জন্য। আমরা হলাম সিনে গসিপ। জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।